আমরা যদি ভালো করে ভেবে দেখি কি আমাদের হিংসা ঈর্ষা লোভ বলি মোহ বলি যাই বলি সব এগুলোর মধ্যেই তো আমি আটকে আছি, বদ্ধ হয়ে আছি। আমার যাবতীয় যা চিন্তা ভাবনা যা বোধ সমস্ত কিছু তো এর মধ্যেই, এবং সমস্ত কিছুর মূল কারণ কি আমার এই পঞ্চ ইন্দ্রিয় নির্ভর এই জ্ঞান। আমি জানি এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে আর কিছু হতেই পারে না, এই পঞ্চেন্দ্রিয় নির্ভর জ্ঞানের বাইরে আর কোনো সত্যতা থাকতেই পারে না। এই আমার বদ্ধমূল ধারণা, এই হচ্ছে বদ্ধ জীবের লক্ষণ। ফলে এই বদ্ধ জীবের এই লক্ষণটাকে আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারি না যতক্ষণ গুরু এসে আমাকে ধরিয়ে না দিচ্ছেন, আমি শাস্ত্র পড়ে যতক্ষণ এই কথাটাকে অনুধাবন না করতে পারছি। ফলে শুরু করছি যে আজকের আলোচনার মূল কথা হচ্ছে যে প্রত্যেকটা সময় হচ্ছে আমরা যখন কোনো কিছুকে শিখি, শেখার সময় সাধারণত আমরা আমাদের চোখের সামনে যদি বড় কাউকে পাই, বলছেন যেমন তুমি যখন গুরুকে পাও তখন তোমার জন্য, তুমি যদি গুরুকে দেখে দেখে শেখো তখন তোমার জন্য সুন্দর হয়, তোমার শিক্ষাটা খুব সুন্দর হয়। তো আমরা ভগবানের জীবনীটাকে নিয়ে একটু আলোচনা করি যে ভগবানের জীবনে কিভাবে তার আধ্যাত্মিক জীবনে তিনি যখন চর্চা শুরু করলেন, তিনি যখন সাধনা শুরু করলেন, তার জীবনটা কেমন হয়েছিল। যে অন্যদিকে দেখি যে আমাদের জীবনটা কেমন। তো একটা ভগবান একটা খুব মজার কথা বলতেন, দেখ সাধারণ মানুষের 3টে হাত আছে, মহাপুরুষদের 2টো হাত। সাধারণ মানুষের 3টে হাত কি বলছে, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। বলছে তৃতীয় হাত হচ্ছে অজুহাত। যে আমরা সব সময় আমাদের জীবনে ধ্যান করব, বেদান্ত চর্চা করব, একটু আধ্যাত্মিক চর্চা করব, তখন কি বলি না আমার জবটা ঠিক করে হচ্ছে না। কেন হচ্ছে না? সবসময় আমাদের কিছু না কিছু একটা অজুহাত আছে। কখনো শরীর খারাপ, কখনো বাড়িতে কিছু একটা ঝামেলা, কখনো সমাজের কিছু একটা ঝামেলা, কখনো না কখনো কিছু না কিছু একটা কিছু আছেই আছে। আমাদের সবসময় আমরা তৃতীয় হাতের ব্যবহার একটা করতেই থাকবো, যে কোনো না কোনো একটা অজুহাত দিতেই থাকবো। বলছেন মহাপুরুষদের 2টো হাত, কিন্তু সাধারণ মানুষের 3টে হাত, ডান হাত, বাঁ হাত আর অজুহাত। এই তৃতীয় হাত অজুহাতের ব্যবহার সবসময় সাধারণ মানুষ করতেই থাকে। তো আমরা কি দেখি যে আমরা সাধারণভাবে আমাদের জীবনের যখন চর্চার সময়টা আসে তখন আমরা চর্চাটা ঠিকভাবে না করে আমরা নিজেদেরকে সবসময় নানান কিছুর মধ্যে ব্যস্ত করে রাখি। বদ্ধজীব বলছেন, বদ্ধজীব কি বলছেন, বদ্ধজীব তাকে বলে যে নিজের এই গণ্ডির বাইরে বেরোতে পারে না। গণ্ডিটা কি? গণ্ডিটা হচ্ছে আমাদের এই পঞ্চ ইন্দ্রিয়, মানে চোখ, কান, নাক দিয়ে আমরা গন্ধ নেই, চোখ দিয়ে আমরা দৃশ্য দেখি, স্পর্শ দিয়ে গরম ঠান্ডা এগুলো সমস্ত কিছু অনুভব করি। বলছেন পঞ্চ ইন্দ্রিয় দিয়ে যেভাবে জগৎ আমাদের কাছে প্রতীত হয়, যেভাবে জগৎকে আমরা দেখি অনুভব করি, আমরা সাধারণত সেইভাবেই চলতে থাকি। তার বাইরে কিন্তু আমরা বেরিয়ে আসতে পারি না, আমরা আটকে থাকি। আমাদের কাছে আমাদের এই লিমিটেশনসটাকে ছাপিয়ে যেতে পারি না। চোখ যেভাবে দেখাচ্ছে সেভাবে দেখছি, বলে চোখ দেখাচ্ছে, আর কি আমরা যেভাবে ভাবছি। বলে আমি প্রত্যেকটা মুহূর্তেই দেখলাম, দেখে নিজের মতন করে একটা ভাবতে শুরু করলাম। বলে প্রত্যেকটা মুহূর্তে যা দেখছি সেই অনুসারে একটা ভাবনা তৈরি হলো, এবং আমার ভাবনাটার গণ্ডিটা কি, আমাদের মধ্যে যাবতীয় যা কিছু চিন্তা আসে, যাবতীয় যা কিছু আমার স্মৃতি, সমস্ত স্মৃতিকে যদি ভালো করে ভেবে দেখি, বিচার করে দেখি, কি দেখব, আমার মনের যাবতীয় যত চিন্তা আছে সমস্ত কিছুই কিন্তু আমার এই পঞ্চ ইন্দ্রিয় নির্ভর। এই ইন্দ্রিয়গুলোর উপরে নির্ভর করেই কিন্তু আমি সমস্ত ব্যবহারটা করতে থাকি। প্রত্যেকটা মুহূর্তে আমি এই ইন্দ্রিয়গুলোকেই ব্যবহার করছি। ইন্দ্রিয় নির্ভর যে জ্ঞানটা সংগ্রহ করছি, যে অনুভূতি সংগ্রহ করছি, সেই অনুসারেই কিন্তু আমার চিন্তা ভাবনা। তার গণ্ডির থেকে বেরিয়ে আসবো সেই ক্ষমতাটা আমার হয় না। বলে এক আশ্চর্য ব্যাপার। বলে বদ্ধজীব বলছে নিজের ভালো মন্দ বুঝতে পারে না, যে কোনটাতে ভালো কোনটাতে মন্দ সে বুঝতে পারে না। একটা সুন্দর কথা বলছে, পরাধীন একটা জাতি, পরাধীন। বলে একটা পরাধীন জাতি, সে পরাধীন থাকতে থাকতে তার মনে হয় যে এটাই স্বাভাবিক, আমার প্রভু আমাকে যা দিচ্ছে, আমার রাজা আমাকে যা দিচ্ছে, বলে সেটা যথেষ্ট আমার জন্য।
রাজা আমাকে এই তো খেতে দিচ্ছে, পড়তে দিচ্ছে, এটা দিচ্ছে, ওটা দিচ্ছে, বলে আমি স্বাধীন, আমি ভালোই তো আছি, এই বেশ ভালো আছি। আমাদের প্রত্যেকের কথা কি, এই বেশ ভালো আছি বলে একটা বদ্ধজীব এই ভাবতে ভাবতে ওটাকেই তারা স্বাভাবিক বলে ভেবে বসে। যেমন আগের দিন একটা গল্প শুনেছিলাম, কুষ্ঠরোগীর গল্প। কুষ্ঠরোগী তার সমস্ত শরীরে ঘায়ের সেই কদর্য রূপটা ঢাকার জন্য সে একটা কম্বল চাপা দিয়ে রাখতো। সে কম্বল চাপা দিয়ে রাখতে রাখতে কম্বলটা তার মনে হতো, তার একটা পিরিয়ডে ডাক্তার এসে তার কম্বল সরিয়ে সরিয়ে ওষুধ লাগিয়ে লাগিয়ে তাকে সুস্থ করে তুললো, তার ঘা সেরে গেল, কুষ্ঠরোগ সেরে গেল, সে কিন্তু কম্বল ছাড়তে চায় না। কেন? কম্বলটার সাথে তার অভিন্নতা হয়ে গেছে। ঠিক তেমনি আমাদের একটা বদ্ধ জীবত্ব আছে, মানে এই মানসিকতা আছে। একটা জাতিও তেমনি একটা এই মানসিকতাতে চলে। বলছে পরাধীন জাতি। পরাধীন জাতি কি বলে? শাসনে আছে, যার শাসনে আছে তার আন্ডারে থাকতে থাকতে সে মনে করছে আমি তো ভালোই আছি, রাজা তো আমাকে যথেষ্ট ভালো রেখেছে, যেমন দিচ্ছে তেমনটা তো ঠিকই আছে। বলে প্রথম তার সবসময় মনে হয় আমি ভালোই আছি। ঠিক তেমনি আমরাও এই সংসারে কি হচ্ছে বলে আমাদের জীবনে আমরা অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, বিদ্যা অর্জন করেছি, অনেক কাজকর্ম করেছি, অনেক কীর্তি করেছি। বলে কীর্তি করে আমার মনে হচ্ছে আমি তো ভালোই আছি, ঈশ্বরকে আমার কি প্রয়োজন, এই আধ্যাত্মিকতার আমার কি প্রয়োজন, আমি তো ভালোই আছি, আলাদা করে আমার কোনো কিছুকে জানার নেই, দ্বিতীয় কোনো কিছু বোঝার নেই। বলে এখানে গুরু এসে তোমাকে বলছেন, বারবার বলছেন যে তুমি মোটেও ভালো নেই। বলে সেই পরাধীন জাতিকে বারবার বলা হচ্ছে তুমি মোটেও ভালো নেই, তুমি পরাধীনতা ভোগ করছো, তুমি স্বাধীন হও। তুমি যতক্ষণ স্বাধীন না হবে, স্বাধীনতার টেস্ট না পাবে, ততক্ষণ তুমি বুঝবে না। বলে খাঁচায় রাখা একটা পাখিকে প্রত্যেক দিন একটা টিয়া পাখি ওকে শেখানো হয়েছে হরে কৃষ্ণ, বললো টিয়া পাখি হরে কৃষ্ণ করে, লোকজন আসে হাততালি দেয়, তাকে লঙ্কা খাওয়ানো হয়, তাকে ফল খাওয়ানো হয়, সে খুশি যে আমি তো খাঁচায় বন্দী হয়ে আছি, ভালোই আছি, এখানে তো আমাকে সবাই আদর করে, সবাই হাততালি দেয়। বলে আমাদের জীবনটাও তেমনি। বলে তাকে প্রথম যখন শোনানো হয়, সেই জাতিকে, পরাধীন জাতিকে শোনানো হচ্ছে যে তুমি পরাধীন, তুমি মুক্তি চাও, স্বাধীন হও। বলে শুনতে শুনতে তার মধ্যে একটা চেতনার জাগরণ হয় যে তাই তো, সে বিচার করে দেখতে পায় যে তাই তো, আমি তো পরাধীন, সত্যিই আমি পরাধীন। তখন পরাধীনতার প্রথম বলছে মুক্তির পথে যাত্রার প্রথম লক্ষণ কি? ভেতরে একটা যন্ত্রণার অনুভব হবে, সে পরাধীন জাতির মধ্যে একটা যন্ত্রণা হতে শুরু করলো যে কি আমাকে মুক্ত হতে হবে, আমাকে স্বাধীনতা লাভ করতে হবে। তখন সে ধীরে ধীরে স্বাধীনতার পথে অগ্রসর হতে শুরু করে। বলে আমরাও সাধারণ মানুষ, বলে সংসারের সমস্ত ভোগ টোগ নিয়ে বেশ ভালোই আছি, এই বেশ ভালো আছি। বলে গুরু এসে বলছেন তুমি মোটেও ভালো নেই। তিনি আমাদেরকে বেদান্ত শোনাচ্ছেন, তিনি আমাদেরকে ঈশ্বরীয় কথা শোনাচ্ছেন, এই শাস্ত্রের কথা পড়তে পড়তে বারবার যখন এই আমার বুদ্ধিতে ক্রমাগত আঘাত হচ্ছে, বারবার বলা হচ্ছে যে দেখো, তুমি ভালো করে বিচার করে দেখো, তুমি কি সত্যিকারের ভালো আছো? তখন দেখবো তাই তো, প্রথমে আমার মধ্যে বিচারটা যখন জাগরণ হয়, তখন দেখি তাই তো, আমি তো মোটেও ভালো নেই। তখন আমি এই চর্চাটা আন্তরিকতার সাথে করতে শুরু করি। ভেতরে একটা যন্ত্রণা হয়, আকুতি হয়। আকুতিটা কি বলে? মুক্তির জন্য আকুতি। সেটাকেই শাস্ত্রে বলছে মুমুক্ষুত্ব। প্রথমে মুমুক্ষুত্ব জাগতে হবে, মুক্তি লাভের ইচ্ছা জাগতে হবে। সেই আকুতি যত তীব্র হবে, ততই আমার এই পথে ঈশ্বরের প্রতি নিষ্ঠা বাড়বে, এই চর্চার প্রতি নিষ্ঠা বাড়বে। আমি নিষ্ঠাশীল হয়ে উঠব, আমি আরও বেশি বেশি করে চর্চা করব। তখন কিন্তু আমি অজুহাত দেব না। তো ভগবানের জীবনীর একটা কথা বলি। ভগবান আসামে থাকতেন, তখন যে সময়ের কথা বলছি, তখন আসামে খুব জোরদার আন্দোলন চলছিল। আসাম তখন উত্তাল, সমস্ত আসাম জুড়ে তখন বঙ্গাল খেদা আন্দোলন চলছে। বঙ্গাল শব্দটার অসমীয়া মানে হচ্ছে বিদেশি তারাও। তো অসমীয়াদের কাছে বিদেশি বলতে সমস্ত বাঙালি তাদের কাছে বিদেশি। কেন? আসামের যত বাঙালি, বেশিরভাগ বাঙালি বাংলাদেশ থেকে এসছে। স্বাধীনতার আগে এবং পরে তারা বাংলাদেশ থেকেই এসেছে। তাই বঙ্গাল খেদা বলতে আলটিমেটলি গিয়ে সেটা বাঙালি তারাও আন্দোলন হয়ে দাঁড়ালো। তো সেখানটাতে সবসময় একটা বাঙালিদের পাড়াগুলোতে সবসময় একটা টেনশন থাকতো, সবসময় একটা টেনশন যে কখন অসমীয়ারা এসে অ্যাটাক করে। তারা রাত্রেবেলা আসতো, ঢিল নিয়ে, তরোয়াল নিয়ে, মশাল নিয়ে আগুন জ্বালিয়ে দেবে, চিৎকার করতে করতে নামতো। আসাম পুলিশ সে অসমীয়াদের ফরে, সেখানটাতে বাঙালিদের প্রচণ্ড টেনশন।
তখন এরকম একটা বিচিত্র বাজে পরিস্থিতি চলছিল, সারা দিন রাত সবসময় সবার টেনশন, ভয়ঙ্কর টেনশন। তখন ভগবান তার গুরু পবিত্রানন্দজিকে একটা চিঠি দিয়েছিলেন সমস্ত কিছু লিখে, যে এখানে এরকম হচ্ছে, তাই জপ ধ্যান ঠিক মতন হচ্ছে না। তো পবিত্রানন্দজি ভগবানকে একটা উত্তর দিয়েছিলেন, উত্তরে চিঠি পাঠিয়েছিলেন যে বাইরের জগতে যাহা কিছুই ঘটুক না কেন তার সাথে তোমার অন্তর্জগতের সম্পর্ক কতটুকু। একটা কড়া চিঠি। প্রথমে কি মনে হলো যে গুরু এই সমস্যাটা বুঝতেই পারছেন না, বলছেন না তিনি সমস্যাটা ঠিক ঠিক বুঝেছেন। বললেন আমরা কি করি একটু বিচার করে দেখি, ভালো করে বিচার করে দেখি যে আমরা কি করি। আমাদের এই যে পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য মন, আমাদের মন সবসময় নিজেদেরকে ব্যস্ত করে রাখে। মনের মধ্যে যাবতীয় যা কিছু চিন্তা, সমস্ত চিন্তা কি, সমস্ত চিন্তা কিন্তু আমার ইন্দ্রিয় নির্ভর যে জ্ঞান আমি প্রত্যেক মুহূর্তে অনুভূতি বা জ্ঞান আমি প্রত্যেক মুহূর্তে সংগ্রহ করছি, সেই ইন্দ্রিয় নির্ভর জ্ঞান দ্বারাই সীমিত। তার বাইরে কিন্তু আমি ভাবতে পারি না। আমার যাবতীয় যা কিছু চিন্তা, খাওয়া পড়া ওঠা শোয়া ভালো লাগা মন্দ লাগা প্রত্যেকটাই কিন্তু ভালো করে বিচার করে দেখব, প্রত্যেকটাই আমার ইন্দ্রিয় নির্ভর জ্ঞান, তার অধিক আর কিছুই নেই আমার জীবনে, তার অধিক কিছুই নেই। বলেন গুরু একটু তোমাকে এসে এবার বেদান্ত শেখাচ্ছেন, বলছেন তার অধিক মনন করো, তুমি একটু ভাবো। বলে তুমি কি ভাববে? বলে আমি কি ভাববো, আমার কাছে তুমি যা দিয়েছো তাই তো দিয়েছো। যেমন ভাগবতের কথা বলি, কৃষ্ণের কথা, তো কৃষ্ণকে তো সবাই ভালোবাসে, তো ভাগবতের কথা আমরা জানি যে ভগবান শ্রীকৃষ্ণ কালীয় দমন করেছিলেন, সেই বিশাল কালীয় নাগ যার বিষে সমস্ত বৃন্দাবন কাহিল হয়ে পড়েছিল, সেই কালীয় নাগকে ভগবান শ্রীকৃষ্ণ দমন করেছিলেন, তার মাথায় উঠে তিনি নেচেছিলেন কালীয় নাগ। তো কালীয় নাগকে দমন করার পরে কালীয় নাগ তার ভক্ত হয়ে গেল। তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, কালীয় নাগকে প্রশ্ন করছেন, আচ্ছা তুমি তো মন্দ নও, তুমি কেন এরকম করো? তখন কালীয় নাগ একটা দারুণ উত্তর দিয়েছিল, প্রভু আমি কি করব, আমার যে শুধু আমার মধ্যে যে শুধু বিষ আছে, আমি করবোটা কি, এছাড়া তো আর আমার কিছু নেই। তো ঠিক তেমনি আমরা যদি ভালো করে ভেবে দেখি কি আমাদের হিংসা ঈর্ষা লোভ বলি মোহ বলি যাই বলি, সব এগুলোর মধ্যেই তো আমি আটকে আছি, বদ্ধ হয়ে আছি। আমার যাবতীয় যা চিন্তা ভাবনা যা বোধ সমস্ত কিছু তো এর মধ্যেই, এবং সমস্ত কিছুর মূল কারণ কি আমার এই পঞ্চ ইন্দ্রিয় নির্ভর এই জ্ঞান। আমি জানি এই পঞ্চ ইন্দ্রিয়ের বাইরে আর কিছু হতেই পারে না, এই পঞ্চেন্দ্রিয় নির্ভর জ্ঞানের বাইরে আর কোনো সত্যতা থাকতেই পারে না। এই আমার বদ্ধমূল ধারণা, এই হচ্ছে বদ্ধ জীবের লক্ষণ। ফলে এই বদ্ধ জীবের এই লক্ষণটাকে আমরা ততক্ষণ পর্যন্ত বুঝতে পারি না যতক্ষণ গুরু এসে আমাকে ধরিয়ে না দিচ্ছেন, আমি শাস্ত্র পড়ে যতক্ষণ এই কথাটাকে অনুধাবন না করতে পারছি। ফলে বারবার বেদান্ত শুনতে শুনতে, বারবার এই কথা শুনতে শুনতে আমার মধ্যে একটা বোধের সূচনা হলো, তাই তো আমি তো দেখতে পাচ্ছি যে আমি এর বাইরে বেরোতে পারছি না, এর বাইরে নতুন করে চিন্তা করতে পারছি না। আর কি করি, আমি অজুহাত দিতে থাকি। বলে একটু বুঝলাম, হ্যাঁ তাই তো আমাকে ঈশ্বর চিন্তা করতে হবে, আমাকে বেদান্ত চর্চা করতে হবে। তখন এসে পড়ে কি তৃতীয় হাত, অজুহাত, যে আমার বাড়িতে ভীষণ ঝামেলা, এখন যেমন করোনা চলছে, এখন করোনার জন্য মন মেজাজ একদম ভালো নেই, চাকরি বাকরিতে সমস্যা চলছে, ব্যবসা বাণিজ্যের সমস্যা চলছে, চারিদিকে সমস্যা চলছে। তো প্রত্যেকটা মুহূর্তে আমরা অজুহাত দিতে থাকি, এটাই হচ্ছে আমাদের ভীষণ এক বড় দুর্বলতা। আমরা প্রত্যেকটা মুহূর্তে নানান রকমভাবে অজুহাত দিতে থাকি। বলি অজুহাতের থেকে তুমি বেরিয়ে আসো, অজুহাত দিও না। ভগবানকে তার গুরু পরিষ্কার বললেন যে তুমি অজুহাত কেন দিচ্ছ, বেরিয়ে আসো। বলছেন বাইরের জগতে যা কিছুই ঘটুক না কেন তা তোমার অন্তর্জগৎকে বিচলিত করবে কেন? কেন অন্তর্জগতের সাথে বাইরের জগতের তোমার কতটুকু সম্পর্ক? বলে সম্পর্ক স্থাপনের মাধ্যম কি? আমার ইন্দ্রিয়। আমি চোখ দিয়ে যা দেখি, বলে চোখ দিয়ে একটা ফুল দেখলাম, ফুলটা আমার কাছে ভীষণ ভালো লাগলো, যে ফুলটা কি সুন্দর, ফুলটাকে পেতে ইচ্ছা করলাম, ফুলটা সুন্দর দেখার পরেই ফুলটাকে আমি পেতে ইচ্ছা করলাম।
বলে ফুলটাকে নেব, ফুলটাকে ছিঁড়ে নিলাম। ফুলটাকে নিয়ে কি করব? এবার আমার ব্যবহারের প্রশ্ন, আমি এটাকে কিভাবে ব্যবহার করব। ফুলটা আমার প্রিয় কোনো মানুষকে হয়তো গিফট করলাম, বা ঈশ্বরের পায়ে দিলাম, বা আমি আমার রুমের মধ্যে সুন্দর করে ফুলদানিতে ফুলটাকে সাজিয়ে রাখলাম। আমি কোনো না কোনোভাবে সেই কাজটাকে ব্যবহারে পরিণত করব। বলে আমরা কি করি? একটা জিনিসের সাথে সম্বন্ধ স্থাপন করি, আমার ইন্দ্রিয়ের সাথে ইন্দ্রিয় নির্ভর জ্ঞানের দ্বারা আমি একটা জিনিসকে গ্রহণ করি। সেই গ্রহণটা করে কি করি? সেই গ্রহণটা করার পরে সেটাকে আমি কর্মে পরিণত করি, এবং এই প্রবাহটা কিন্তু আমার সবসময় চলছে। একটা ফুল দেখলাম, ফুলটাকে দেখে ভালো লাগলো, ফুলটাকে তুলে আনলাম, আমি আমার প্রিয় কোনো মানুষকে দিলাম, বা ভগবানকে দিলাম, আমার প্রিয় ভগবানকে দিলাম, বা আমি আমার রুমে সুন্দর করে সাজিয়ে রাখলাম, যে আমি নিজেই প্রিয়, আমি আমার রুমটাকেই সুন্দর করে সাজিয়ে রাখলাম, ফুলটাকে ফুলদানিতে রাখলাম, মানে আমি একটা কর্ম করলাম। বলে ঠিক এইভাবে প্রত্যেকটা মুহূর্তে আমরা দেখছি কি আমাদের জ্ঞানটা, আমাদের জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে আমি যে তথ্য সংগ্রহ করি বা জ্ঞান যা কিছু দেখি শুনি, সেটাকে আলটিমেটলি একটা কর্মে পরিণত করি। এবং আমার যাবতীয় চিন্তাভাবনা কি? বলে তার মধ্যেই ঘোরাফেরা করে। আমি ফুলটা ভগবানের পায়ে দিয়ে খুব তৃপ্ত হলাম, যে আমি কি সুন্দর ফুলটা ভগবানকে দিতে পেরেছি আজকে, বা আমি আমার প্রিয় মানুষটাকে দিতে পেরেছি, আমি যাকে ভালোবাসি আমি তাকে দিতে পেরেছি, বা আমি আমার রুমে সুন্দর করে সাজিয়ে রেখেছি, যাই হোক। বলে আমি আমার প্রিয় কাজটা করতে পেরেছি, আমি একটু তৃপ্তি পেলাম। বলে আগে কি তুমি অতৃপ্তি ছিলে? কাজটা যদি না করতে তবেও কি তুমি অতৃপ্তি ছিলে? ভালো করে ভেবে দেখো, বলে বিচার করে দেখো। বলে যেই মুহূর্তে তুমি ফুলটাকে দেখলে, ফুলটা দেখে মনে হলো ফুলটা তো খুব সুন্দর, সাথে সাথে তোমার মধ্যে একটা অভাব তৈরি হলো। সেই অভাবের দরুন তুমি এবার কর্ম শুরু করলে, তোমার অভাবের দরুন তুমি কর্ম তৈরি করলে। সেই কর্মটা সম্পাদন করে এবার বললে এইবার অভাবটা দূর হলো, আমি বেশ তৃপ্তি পেলাম। কেন? বলে আমি ভগবানের পায়ে ফুলটা তুলে দিতে পেরেছি, আমার ভক্তি তৃপ্তি হলো। আমি আমার প্রিয় মানুষটাকে ফুলটা দিতে পেরেছি, আমার ভালোবাসাটা তৃপ্ত হলো, আমার হৃদয়টা তৃপ্ত হলো, আমি আমার ভালোবাসার মানুষটাকে ফুলটা দিতে পেরেছি। বা আমার রুমেই আমি সুন্দর করে সাজিয়ে রেখেছি, বাহ বসে বসে আনন্দ পাচ্ছি, আজকে রুমটা দেখতে খুব সুন্দর লাগছে, আমার ঘরটা দেখতে কত সুন্দর লাগছে, ফুলদানিতে ফুলটা সুন্দর সাজানো আছে, আমি নিজেই তৃপ্তিটা এবার পাচ্ছি। বলে তোমার এই তৃপ্তিটা কি তোমার কল্পনা না? তুমি ভালো করে ভেবে দেখো, বিচার করে দেখো। আমরা প্রত্যেকটা দিন, এটা একটা ছোট্ট এক্সাম্পল, বলে প্রত্যেকটা দিন আমরা এই এক্সাম্পলটাকে যদি ভালো করে বিচার করে দেখব কি প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্তে আমরা এই রকমভাবেই প্রত্যেকটা কাজ করে চলেছি। আমাদের প্রত্যেকটা কাজ এভাবেই হয়ে চলেছে, আমরা কিন্তু তার বাইরে ভাবতেও পারি না, তার বাইরে কিছু করতেও পারি না। আমরা নিজেদেরকে এর মধ্যে লিমিটেড করে রেখে দিয়েছি, আটকে রেখে দিয়েছি, বদ্ধ। মানে আমরা বদ্ধ জীব, এবং বদ্ধ জীব আমরা নিজেদের বদ্ধতা নিজেরা স্বীকার করি না। আমি যে বদ্ধ হয়ে আছি স্বীকার করি না। আমাদের অহংকার আছে, অহংকারের জন্য আমরা সবসময় বলি না, যা করছি যথার্থ করছি, একদম ঠিক, আমি একদম ঠিক। বলেন গুরু এসে ভেঙে দেন, আমাকে ভেঙে দেন। যে মনুষ্য রূপেণ বলছে আমাদের শাস্ত্রে একটা সুন্দর কথা বলছে, আমরা সবাই মনুষ্য দেহধারী, ঠিকই মনুষ্য দেহধারী, কিন্তু আমাদের চেতনাটা মনুষ্য রূপ নেয়নি এখনো। মনুষ্যত্ব ঠিক মনুষ্যত্ব আমাদের মধ্যে এখনো জাগরিত হয়নি। মনুষ্যত্ব কখন জাগরিত হবে? সে মনুষ্যত্ব বলতে ঠিক কি বোঝায়? যখন আমি বুঝবো যে আমার এই পঞ্চ ইন্দ্রিয় নির্ভর জ্ঞানটাই সর্বস্ব নয়, এবং পঞ্চ ইন্দ্রিয় নির্ভর জ্ঞানের উপরে নির্ভর করে আমি প্রত্যেকটা মুহূর্তে আমার অভাব কল্পনা করছি। আমার অভাব কল্পনা করে আমি কর্মে সেই অভাবটার দরুন আমি একটা কর্মে ঝাঁপিয়ে পড়ছি, একটা কর্ম সৃষ্টি করছি, এবং কর্মটা শেষ করে আমি নিজেকে তৃপ্ত বলে মনে করছি। ফলে এইখানটাতে উল্টো ভাবো, ভালো করে বিচার করে দেখো। যেমন এই ফুলের এক্সাম্পলটা দিলাম, যতক্ষণ ফুলটাকে তোমার ভালো লাগছিল তার আগেও তো তুমি তৃপ্তই ছিলে, ফুলটার অভাব বোধটা কিন্তু ছিল না। কিন্তু যেই মনে হলো ফুলটা খুব সুন্দর, তোমার একটা
অভাব তৈরি হলো, অভাবের দরুন তোমার এটাকে কর্মে পরিণত করলে, কর্মে পরিণতির পরে তুমি আবার তৃপ্ত হলে। বলে প্রত্যেকটা এই সাইক্লিক অর্ডারে একটা কর্ম পরম্পরা আমাদের চলতেই থাকে, যেটা আমাদের ইন্দ্রিয় নির্ভর। এর বাইরে বেরিয়ে আসো, মুক্ত করো। বলে তুমি বাস্তবিক বলছে কি, তুমি ধ্যানে বসো, চোখ বন্ধ করো। যেই চোখ বন্ধ করলাম, ধীরে ধীরে আস্তে আস্তে বাইরের জগৎটাকে বন্ধ করো। বাইরের জগৎটাকে বন্ধ করে তোমার মনটাকে দেখো, মনটার মধ্যে কি চলছে। আমি যেই বাইরের জগৎটাকে বন্ধ করছি, মনটার মধ্যে কি চলছে। মনটার মধ্যে তখন কিন্তু ইন্দ্রিয় নির্ভর সেই জ্ঞান যেটাকে সংগ্রহ করেছিলাম, সেই বিষয়টাকেই আমি বারবার মনটার মধ্যে আবরিত করে চলছি। আমার মনটার মধ্যে বারবার আবর্তন চলছে কার? সেই ইন্দ্রিয় নির্ভর জ্ঞানের। যে কি না, আমি ফুলটার কথা ভাবছি, আমি ভাবছি ফুলটা ভগবানকে দিলাম, আমার ভক্তি তৃপ্তি হলো, কিন্তু ধূপকাঠিটা ঠিক দেওয়া হলো না। কালকে ধূপকাঠিটা নিয়ে আসতে হবে, ভালো করে ধূপকাঠি দেবো। কালকে আরও কয়েকটা বেশি ফুল দেব, ভগবানের আসনটা আরও সুন্দর করে সাজাবো। আমি মনের মধ্যে ধ্যানে বসে কি ঈশ্বরের চিন্তা করছি? বাস্তবিক কি ঈশ্বরের চিন্তা করছি? বাস্তবিক কি করছি? আমি অভাব তৈরি করছি এবং সেই অভাবের দরুন একটা কর্ম কল্পনা করে নিচ্ছি, কর্মের একটা প্ল্যানিং তৈরি করছি। বলে না না, তুমি মোটেও ধ্যান করছো না, ঈশ্বরের ধ্যান করছো না। বলে তুমি মনের ভেতর থেকে সমস্ত অভাব দূর করো। ভাবছো কেন অভাব আছে? সমস্ত কিছু যখন বন্ধ করবে, তোমার মনটাকেও দেখবে, মনটাকেও তুমি ইন্দ্রিয় নির্ভর জ্ঞানের বাইরে কথা চিন্তা করো। বলে ইন্দ্রিয় নির্ভর বাইরের জ্ঞান কি? বলে তুমি ইন্দ্রিয় নির্ভর যা কিছু তুমি ভাবো, সমস্ত কিছু তোমার যা কিছু জ্ঞান, সমস্ত এই জগৎ সংক্রান্ত। জগৎটাকে সত্য বলে ধারণা করে আছো এবং জগৎ সংক্রান্তই এই জ্ঞান। বলেন এই জগৎ খুব একটা কিছু দামি নয়। বলে কেন দামি নয়? কেননা জগতে তুমি যা কিছুই করো না কেন, যত ভালোই কাজ করো না কেন, যত বিরাট অ্যাচিভমেন্টই করো না কেন, সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস আমাদের জীবনে কি? বলে একটু ভালো ঘুম। রাত্রেবেলা সব সেরে একটু ভালো ঘুমাবো। বলে ঘুমের মধ্যে যদি আমি প্রচুর পরিমাণ স্বপ্ন দেখতে থাকি, আমি বলি আজকে আমার ঘুমটা মোটেও ভালো হয়নি, কাল রাতে ঘুমিয়েছি কিন্তু সারা রাত ধরে স্বপ্ন দেখেছি, ঘুমটা আমার মোটেও ভালো হয়নি, আমি মোটেও তৃপ্ত হই না। কি দেখা যাচ্ছে? যে তুমি সব থেকে বেশি তৃপ্ত তখন থাকো যখন তোমার মনের মধ্যে কোনো কর্ম থাকে না, গভীর ঘুমে ঘুমিয়ে আছো। তো মনটার সেই অবস্থাটা কি তোমার কাম্য নয়? বলে মনটার ঘুমের মধ্যে যে অবস্থাটা থাকে সেটা অজ্ঞান আবরণ অবস্থা। সেখানে মন ক্রিয়াশীল নয়, সে কোনো মন কোনো ব্যবহার করছে না, কেন ব্যবহার উপযোগী কোনো সাধন সে পাচ্ছে না, তাই মনের ব্যবহার সেখানে হচ্ছে না। কিন্তু সত্য কি? বলে সেখানে তুমি তোমার স্বরূপটাকেও জানতে পারছো না। বলছে তোমার স্বরূপ কি? বলছেন আত্মা কি? বলছেন তুমি তৃপ্ত স্বরূপ, তুমি সেই সনাতন তৃপ্ত স্বরূপ। তুমি সনাতন, তোমার কোনো শেষ নেই, বিনাশ নেই, তোমার কোনো আদি বা অন্ত নেই, তুমি চিরকাল একই রূপ, সবসময় একই রূপ আছো। সেই একই রূপের ছায়াটাকে তুমি ব্যবহার করো। কীরকম? বলে ছোটোবেলা থেকে আমার যে আমিবোধ, আমার আমিবোধটা নিয়ে আমি যখন চলতে শুরু করেছিলাম, সেই ছোটোবেলা থেকে এখনও কিন্তু আমার আমিবোধটাকে নিয়েই আমি বেঁচে থাকি। আমিবোধটার উপরে কি হয়েছে? আমি যেমন জামা কাপড় পাল্টাই প্রত্যেক দিন, এই লাল জামা পরলাম, নীল জামা পরলাম, সবুজ জামা পরলাম, ঠিক তেমনি আমারও বয়সের সাথে সাথে নানান রকম আমার উপরে আমি জামা আবরণ বা উপাধি চাপিয়েছি। বেদান্তের পরিভাষায় উপাধি, আমি উপাধি চাপিয়ে নিয়েছি, নানান রকম জামা চাপিয়ে নিয়েছি। কি? আমি পড়াশোনা করে এখন বড় হয়েছি, আমি চাকরি করছি, ব্যবসা করছি, আমি বিরাট বড় হয়েছি, আমার সংসার আছে, আমার এই আছে, আমার রেসপন্সিবিলিটি আছে, আমার এই কর্ম আছে, আমার এই অ্যাচিভমেন্টস আছে। আমি অনেক 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 জামা চাপিয়ে নিয়েছি। আরও কত ধরনের জামা হয়। বলে প্রত্যেকটা জামাই কি? বলে প্রত্যেকটা জামাই তো মদ। এটাকে শাস্ত্রে বলছে মদ। বলে কীরকম? বলে সে 8 প্রকার মদ আছে, সেই মদ আমাদেরকে মাতাল করে রাখে। বলে মদ মাতাল করে রাখে মানে মদ খেলে মানুষ যেমন চিন্তা ভাবনা হারিয়ে ফেলে, যথার্থভাবে সে চিন্তা করতে পারে না, সে বিচার করতে পারে না, কোনো কিছুকে ভাবতে পারে না, সে মদের নেশায় মত্ত হয়ে সে কী আবোল তাবোল বকে সে তখন নিজেও জানে না।
বলে ভালো করে ভেবে দেখো, বলে তোমরা সবাই তো মদ পান করে আছো। বলে কীরকম মদ? বলে ছোট ছোট এক্সাম্পল, কারুর ধনবান হওয়ার ইচ্ছা, সে প্রচণ্ড ইচ্ছা, সে ধন লাভ করবে, সে প্রচুর ধন অর্জন করলো, সে কি মদ পান করেছে? বলছে ধনিনী মদ পান করেছে, মানে সে ধনী হয়েছে। এখন যে আমার কত টাকা দেখেছ, সে ধনের গর্বে সে নানান কাজ করে চলছে এবং সে সেই রকমভাবে বকর বকরও করে চলছে। ভালো করে তাকিয়ে দেখো, দেখবে একজন মাতাল যেভাবে বকবক করে, সে ধনের গর্বে সে একইভাবে বকবক করছে। কেউ বা নিজের শারীরিক শক্তি বলছে সেই মদ পান করেছে যে তার বল আছে, তার প্রচুর বল আছে, সে বলের গর্বে সে সেই ধরনের বকবক করে যাচ্ছে, সেই ধরনের কর্ম করে যাচ্ছে, সেই ধরনের অ্যাকশন নিয়ে যাচ্ছে। বলে প্রত্যেকটা মুহূর্তে আমরা মদে মত্ত হয়ে, কোনো না কোনো মদে মত্ত হয়ে আমরা কিন্তু নিজের জীবনটা কাটিয়ে দিই। বলে সেটা কি ভালো কাজ? আমরা সাধারণভাবে বলি যে মদ খেয়ে কোনো ভালো কাজ কোনোদিন সম্ভব নয়। কেন? কারণ তখন তুমি ভাবতেই পারো না। তো আমাদের জীবনটা ভালো করে ভেবে দেখো, আমরা তো সবাই মোহগ্রস্ত, কোনো না কোনো মদের আশ্রয় নিয়ে সেটার মধ্যেই আছি, সেই মোহতেই কাটাচ্ছি। এবং কীরকম? বলে আমি আরেকটা কি, আরও যত দিন যেতে থাকে তত আমার অহংকার বৃদ্ধি হয়, যে না আমি যেটা করছি সেটা একদম ঠিক, সেটা যথার্থ। বলে বিচারই করতে পারি না। বলে বিচার করো। গুরু বলছেন একটু বিচার করো, ভেবে দেখো তোমার প্রত্যেকটা চিন্তা, তোমার প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা জিনিস সেই পঞ্চেন্দ্রিয় নির্ভর জ্ঞানের উপরেই নির্ভর করছে এবং সেই অনুসারে তুমি কল্পনা করে নিচ্ছ, নিজেকে সেই বিষয়ের সাথে লিপ্ত করে রাখছো। তুমি ধ্যানে বসো, একটু শান্ত হয়ে বসো, চোখ বন্ধ করো, সমস্ত কিছুকে বন্ধ করো। এবার মনটাকে একটু ঊর্ধ্বগামী করো, একটু বড় চিন্তা করো, ভাবো যে কি আছে, তুমি কি করছো। তখন কি দেখবে তোমার মন কিন্তু বারবার সেই বিষয়টাকেই টেনে আনছে। ইন্দ্রিয় নির্ভর কোনো বিষয় কোনো অভাব সৃষ্টি করে বারবার ওই জিনিসটাকেই টেনে আনছে। ওখান থেকে তুমি নিজের মনটাকে টেনে নাও। বলছে আরেকটা লক্ষ্য দেওয়া হচ্ছে তোমাকে, ঈশ্বরের কথা ভাবো, ব্রহ্মের কথা ভাবো, আত্মার কথা ভাবো। বলে ঈশ্বর, ব্রহ্ম বা আত্মা আমরা সাধারণভাবে এক অর্থেই ব্যবহার করি। বলছে তার কথা ভাবো, যে চৈতন্যের কথা ভাবো। বলছে যে চৈতন্যের প্রকাশে তোমার বুদ্ধি প্রকাশিত, তুমি তো জ্ঞানবান, তুমি তো চৈতন্যবান, তুমি সদাই চৈতন্যবান। আমরা কেউ কখনো নিজেকে অচেতন বলে ভাবতে পারি কি? আমরা জানি যে আমি যখন বোধ করছি, আমি প্রত্যেকটা মুহূর্তে বোধ করছি, আমি জীবিত আছি, আমি বোধ করছি, আমি এত কর্ম করছি, তার মানেই তো আমি চেতনবান। বলে হ্যাঁ, তুমি অবশ্যই চেতনবান, কিন্তু তুমি যে চেতনবান হয়েছো, নিজেকে চেতনবান করেছো, তোমার যে আমি বোধটা, এটাই তো প্রথম প্রকাশ। বলছেন তুমি যে চেতনবান তার প্রথম প্রকাশ কি? আমার প্রত্যেক মুহূর্তে আমি বোধটা ভীষণভাবে দৃঢ়। কিন্তু এই আমি বোধের উপরে আমি অনেক উপাধি চাপিয়ে নিয়েছি, অনেক আবরণ চাপিয়ে নিয়েছি। যত আবরণ চাপিয়েছি ততই আমি কোনো না কোনো মদের দ্বারা আসক্ত হয়ে সর্বক্ষণ সেই চিন্তা নিয়েই ব্যস্ত হয়ে বসে আছি। সেটাই আমার সংসার, সেটাই আমার চিন্তাভাবনা, সেটাই আমার। বলে যে যেটা করে সে সেটার মধ্যেই আসক্ত হয়ে আছে। একজন খেলোয়াড় খেলছে, তার যাবতীয় যা কিছু চিন্তা ভাবনা সব কিন্তু খেলাকে কেন্দ্র করে। একজন গায়ক, তার যাবতীয় চিন্তা ভাবনা সব কিছু গানকে কেন্দ্র করে। বলে তার বাইরে তৃপ্তি কোথায়? সে বলবে তার বাইরে তৃপ্তি কোথায়? আরে ভালো করে ভেবে দেখো, তুমি সবসময় তৃপ্ত, কিন্তু তুমি তোমার তৃপ্তির জন্য বলছো আমি গায়ক, আমি গানটা না শুনলে, গানটা না গাইতে পারলে আমি তৃপ্তি পাচ্ছি না। সত্যি কি তাই? তাহলে তুমি ঘুমাও কী করে? তুমি তো বললো ঘুমের মধ্যেই সব থেকে বেশি তৃপ্তি পাই। যত ভালোই গান গাই না কেন, আমাকে আলটিমেটলি ঘুমাতেই হয়। বলে যখন আমি নিজেকে কোনো কিছুতেই ব্যস্ত রাখি না, যখন আমার চেতনা, আমার আমি বোধ কোনো কিছুর সাথেই লিপ্ত হয় না,
তখনই আমি সব থেকে ভালো থাকি। বলে আমি প্রত্যেকটা মুহূর্তে কি করছি, আমার চেতনাকে প্রত্যেকটা মুহূর্তে কোনো না কোনো বিষয় বা বস্তুর সাথে লিপ্ত করে রাখছি। বলে এই তো তোমার বদ্ধতা। বলে মুক্তি কি, এই যে আমার চেতনাকে এই যে লিপ্ততা, এই যে বদ্ধতা, এর থেকে মুক্ত করব, আমার আমিত্বটাকে মুক্ত করব। আমার আমিত্বের মুক্তি কি, বলে আমার আমিটাকে কোনো উপাধির দ্বারা নির্ণয় হতে দেব না। আমি বলবান বলশালী হয়েছি, আমি ধনবান ধনশালী হয়েছি, আমি বিদ্বান মহাপণ্ডিত হয়েছি, হ্যাঁ, আমি ব্রাহ্মণ ঘরের, আমার অমুক বংশ, আমি রাজার বংশে জন্ম নিয়েছি, আমার এই কীর্তি আছে, আমি নানান কীর্তি করে কীর্তিমান হয়েছি। বলে সব তুমি তোমার মদের কথা বলছো। ভালো করে ভেবে দেখো, তুমি সেই মদের আচ্ছন্নে নানান রকম বকর বকর করে যাচ্ছ, প্রলাপ বকে যাচ্ছ। এই জগতে যত কথাবার্তা সব কি প্রলাপ বকা, মদের আসক্তিতে প্রলাপ বকা। একজন নেতা হয়ে সে বড় বড় লেকচার দিচ্ছে, বলে ক্ষমতা, সে ক্ষমতার জন্য সে নিজেকে সেই মদে শক্তিশালী করে সে বকর বকর করে যাচ্ছে, কত লেকচার দিচ্ছে, এই তোর জন্য এই করে দিলাম, তোর জন্য এই করে দিলাম। আমরা নিজের জন্যই নিজেরা কিছু করতে পারছি না, তুমি নিজেকে মুক্ত করো। তাই শাস্ত্রে বলছে আত্মন মোক্ষার্থ জগৎ ধিতায়চ। আগে নিজের আত্মাকে মুক্ত করো, নিজেকে মুক্ত করো, নিজে মুক্ত হও। মুক্ত করব কিভাবে? বলছেন গুরু তো তোমাকে শেখাচ্ছেন, গুরু তোমাকে বলছেন, বারবার শোনাচ্ছেন যে তুমি বদ্ধ হয়ে আছো। কিভাবে বদ্ধ হয়ে আছো? এইভাবে বদ্ধ হয়ে আছো। তুমি প্রত্যেকটা মুহূর্তে তুমি ভেবে চলছো যে আমি তো আবদ্ধ, আমি তো নিজেকে লিপ্ত করে যাচ্ছ, কোনো না কোনো বস্তুর সাথে লিপ্ত করে যাচ্ছ। তুমি এইটা বোঝো যে তাই তো আমি 5 মিনিট ধ্যান করতে পারি না, আমাকে বলা হচ্ছে 15 মিনিট ধ্যান করো, 15 মিনিট আমি মনটাকে এতটা শান্ত করতে পারছি না যে শান্তিতে থাকলে পরে আমার মনের মধ্যে দ্বিতীয় কিছু আসছে না। জগৎ নির্ভর পঞ্চ ইন্দ্রিয় গ্রাহ্য এই জগৎ বলছে আমার মনটা কীরকম একটা প্রবাহের মতন, একটা স্রোতের মতন বয়ে চলছে। বলে যে দিক দিয়ে ভাবি সেই দিকটাই বয়ে চলছে, তার বাইরে আমি ভাবতেও পারি না। বলে বেরিয়ে আসো, তার বাইরে একটু ভাবো, বাইরে ভাবো। বলে কীরকম? প্রত্যেকটা মুহূর্তে কি হয়, বলে যেমনভাবে এই জগৎ চলছে, আমরা এই জগৎটাকে ভীষণ সত্য বলে জানি। যেমন ভগবানের জীবনের কথা বললাম, যে তখন ভগবান তার গুরুকে পবিত্রানন্দজিকে চিঠি লিখেছিলেন যে এখানে আসামে প্রচণ্ড গণ্ডগোল চলছে, আন্দোলন চলছে, রাত জেগে জেগে আমাদের পাহারা দিতে হয়, রাত্রেবেলা অ্যাটাক করতে আসে, পাহাড় থেকে নেমে আসে ওরা অ্যাটাক করতে মশাল টশাল নিয়ে। তো ওখানে নিজেদেরকে রক্ষা করার জন্য আমাদের পাহারা দিতে হয়। তাই বলে কি আমরা পাহারা দেব না? বলছে পাহারা দাও, কিন্তু সেটাকে অজুহাত বানিয়ে তুমি নিজের ধ্যান ধারণাটাকে নষ্ট করো না। বলে কি, তুমি তোমার চেতনাটাকে প্রত্যেকটা মুহূর্তে তুমি কি করছো, সেই অজুহাত তৈরি করছো যে এই জন্য আমি সাধনা করতে পারছি না, এই জন্য আমি নিজেকে স্বরূপ অনুসন্ধান করতে পারছি না। ভাবো, ভালো করে ভাবো, ভালো করে বিচার করো এবং লেগে পড়ো। বলে লেগে পড়া বলতে কি বোঝায়? বলে এই পথে একটাই কথা, আধ্যাত্মিক জগতে গুরু সবসময় তোমাকে একটাই কথা বলেন, তোমাকে ঝাঁপ দিতে হবে, ঝাঁপিয়ে পড়ো, এই সত্যের পথে তুমি ঝাঁপিয়ে পড়ো, ঈশ্বরের নাম নিয়ে তুমি ঝাঁপিয়ে পড়ো। বলে আমাদের সংস্কারে কিন্তু আমাদের এই সনাতন কালচারে সবসময় একটা জিনিস শেখানো হয়, কেউ বাড়ি থেকে বেরোচ্ছে, এই সবার বাড়িতেই সদর দরজার মধ্যে একটা ঠাকুরের ছবি থাকেই, ঠাকুরকে প্রণাম করে যা। প্রণাম করে আমরা বেরিয়ে যাই যে হ্যাঁ মা প্রণাম করে বেরোলাম, আমার পরীক্ষাটা ভালো হবে, আমার কাজটা ভালো হবে, ঝাঁপিয়ে পড়লাম। বলে হ্যাঁ, বলে এই পথে এই সনাতন শিক্ষাটা কি দেওয়া হচ্ছে? বলে যখন তুমি যেটা করবে সেটার মধ্যে পূর্ণ নিষ্ঠার সাথে করো। বলে তুমি কি আধ্যাত্ম সাধনা করবে, বলে পূর্ণ নিষ্ঠার সাথে করো। যখন আমি পূর্ণ নিষ্ঠার সাথে করব, এখানে যখন ঝাঁপিয়ে পড়ব, তখন দেখব আমার জীবনটা আস্তে আস্তে পাল্টে যাচ্ছে।
অন্যরকম হচ্ছে। আমি প্রথম যখন ধ্যানে বসবো তখন দেখব আমি ইন্দ্রিয় নির্ভর জ্ঞানের অতিরিক্ত দ্বিতীয় কিছু ভাবতেই পারছি না। আমি ভগবানের কথা ভাবতে গেলেও দেখব আমি সেই ভগবানকে আমি ইন্দ্রিয় নির্ভর করেই ভাবছি, তার বাইরে আমি ভাবতেই পারছি না। বলে ভাবতে পারবো, বলে কিভাবে? বলে চেষ্টা করো, বারবার শুনতে থাকো বেদান্ত। প্রথম কি বলছে, প্রথম জিনিস কি, যে দোষ দর্শন করো। বলছে ইহা মূত্রফল ভোগ বিরাগ, আমাদের শাস্ত্রে বলা হচ্ছে সাধন চতুষ্টয়ের কথা বলছে। বলে নিত্যানিত্য বস্তু বিবেক প্রথম, দ্বিতীয় হচ্ছে ইহা মূত্রফল ভোগ বিরাগ, যে এইগুলো তুমি এই জগতের সমস্ত, বলছে জগতের যা কিছু কর্ম, সমস্ত কর্মের উপরে তোমার বিরাগ জন্মাক, বৈরাগ্য জন্মাক। বলে এগুলো খুব বেশি দামি নয়, বলে মূত্রফল সম। বলে স্বর্গপ্রাপ্তিও মূত্রফল সময়। বিরাগ ভাজন হও তুমি, এগুলোকে ত্যাগ করো। যখন তুমি দোষ দর্শন করতে থাকবে, বলছে বিচার দ্বারা দোষ দর্শন করবে, তাই তো আমার তৃপ্তি, আমার স্বাধীনতা, আমাকে প্রত্যেকটা মুহূর্তে বিঘ্ন ঘটাচ্ছে কে? আমার এই পঞ্চ ইন্দ্রিয় নির্ভর জ্ঞান এবং দৃশ্য প্রয়োজন। বলছে পঞ্চ ইন্দ্রিয় নির্ভর জ্ঞান। আমি একটা ফুল দেখলাম, ফুলটা দেখা মাত্রই সেই ফুলটার প্রতি একটা প্রয়োজন বোধ সৃষ্টি হলো, অভাব তৈরি করলাম। বলছে দৃশ্য প্রয়োজন। এই দৃশ্য প্রয়োজন জন্য আমি একটা কর্মে প্রযুক্ত হলাম। বলে আমি দেখলাম আমার ছেলে এসছে বাড়িতে, ছেলের জন্য রান্না করতে হবে, একটা ভালো রান্না করে আনলাম। বলে দৃশ্য প্রয়োজন। আমি প্রত্যেকটা মুহূর্তে প্রয়োজনটা তৈরি করি। তাই বলে কি আমি রান্না করব না? বলছে করো, রান্না করো, জগতের প্রত্যেকটা কাজকে করতে হবে, করো। কিন্তু কি সেটাই একমাত্র বলে ধারণা করে তুমি যখন সেটার মধ্যেই শুধু নিজের সমস্ত চিন্তাভাবনাকে আবদ্ধ করে রেখে দেবে, ততক্ষণ পর্যন্ত তুমি যথাযথ তৃপ্তি কখনো লাভ করবে না। জগতে প্রত্যেকটা জিনিস তুমি কর্ম করবে, কর্মটা সম্পাদন শেষ করার পরে তোমার মধ্যে একটু তৃপ্তি আসে। বলে কিসের তৃপ্তি? কেন সেই সময় একটা কর্ম শেষ করার পরের মুহূর্তেই মনের মধ্যে আরেকটা প্রবৃত্তি ওঠে না, আরেকটা বৃত্তি ওঠে না। আরেকটা বৃত্তি যতক্ষণ পর্যন্ত না আসছে ততটুকু সময় তুমি তৃপ্ত আছো। যেই আরেকটা প্রবৃত্তি চলে আসলো, আরেকটা বৃত্তি চলে আসলো, আরেকটা কাজ করতে হবে, তোমার তৃপ্তিটা নষ্ট হয়ে গেল। পরপর যদি তোমাকে কাজ করতে হয়, তুমি দেখছো আরে আমি তৃপ্তিই পাচ্ছি না, সারা দিন ধরে আমাকে খাটতে হচ্ছে, তুমি বিরক্ত হয়ে যাচ্ছ। কেন? মাঝে মাঝে তৃপ্তি আসছে না। কিন্তু ভালো করে ভেবে দেখো, বলে তুমি তো স্বরূপত তৃপ্তই, তৃপ্তিই তোমার স্বরূপ। তুমি আত্মা, তুমি চৈতন্য স্বরূপ, তোমার মধ্যে অতৃপ্তি কখনোই নেই। তুমি অভাব তৈরি করে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে অতৃপ্ত করছো, এবং সেই কর্মটা তুমি করছো এবং সেটাকেই সত্য বলে তুমি ধারণা করে বসে আছো। এই তোমার বদ্ধতা, এই বদ্ধতাকে আমাদের জয় করতে হবে। এই হচ্ছে বেদান্তের সাধন। বলে প্রথম হচ্ছে যে ঈশ্বর সত্য, এটা জানো, গুরুমুখে এটা শুনে আমি জানলাম ঈশ্বর সত্য। দ্বিতীয় কি বলছে? মুমুক্ষুত্ব লাভ। বলে তাই তো আমি ভালো নেই, এই যে বৈরাগ্য, একটু বৈরাগ্য জন্মালো। ইহা মূত্রফল ভোগ বিরাগ, সব কিছু ত্যাগ করলাম, বলে বৈরাগ্য জন্মালো। বলে বৈরাগ্য জন্মানোর পরে কি হলো? আমি তখন আমার চিন্তা ভাবনাগুলোকে একটা নূতন স্তরে নিচ্ছি। কি বলছে? পঞ্চ ইন্দ্রিয় নির্ভর এই যে জগৎ, এই জগৎ সত্য, এই বোধের বাইরে, এই বোধের ঊর্ধ্বে উঠে আমি নিজের স্বরূপ সন্ধান করছি, স্বরূপ অনুসন্ধান করছি, সেখানে আমি স্থিতি লাভের চেষ্টা করছি। এই হচ্ছে বেদান্তের সাধন। আস্তে আস্তে আমাদের উন্নতি হচ্ছে, বলে আমরা মুক্তির পথে এগিয়ে চলেছি।